5 দুর্বল ব্যাংক একীভূত করতে নতুন ব্রিজ ব্যাংক গঠনের খসড়া তৈরি হয়েছে। বাংলাদেশ ব্যাংক বলছে এই ব্যাংকের কার্যক্রম চলবে 2 বছর। একীভূত ব্যাংকের ভালো ঋণ নিজেদের কাছে রেখে মন্দ ঋণ দেয়া হবে তৃতীয় পক্ষের কাছে। শুরুতে নতুন আমানত সংগ্রহ এবং ঋণ আদায় জোরদারের পাশাপাশি কর্মীদের চাকরির সুরক্ষা দেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিগত আওয়ামী লীগ সরকারের লুটপাটের শিকার দুর্বল ব্যাংকগুলো একীভূত করার প্রক্রিয়া শুরু হচ্ছে। এ প্রক্রিয়ায় 5টি বেসরকারি ব্যাংকে একটি প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে। ইতিমধ্যে প্রস্তুত হয়েছে নতুন ব্রিজ ব্যাংকের গঠনতন্ত্রের খসড়া। নতুন ব্যাংকের নাম চূড়ান্ত হওয়ার পর রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি RJSC-তে আবেদন করা হবে। অনুমোদন পেলে বাংলাদেশ ব্যাংক থেকে নতুন ব্রিজ ব্যাংকের লাইসেন্স দেয়া হবে। এই একীভূত প্রক্রিয়ায় প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে 35,000 কোটি টাকা। ব্যাংকগুলোর কার্যক্রম তখন কিভাবে পরিচালিত হবে এবং পরবর্তীতে ব্যাংকটাকে কিভাবে এটা কি সাস্টেন করবে এভাবে, নাকি সেটাকে আমরা হস্তান্তর করবো, এটা কি প্রাইভেট সেক্টরে যাবে না এটা প্রাইভেট সেক্টর বা পাবলিক ব্যাংক হবে, সেগুলো বাংলাদেশ ব্যাংক পরবর্তী কার্যক্রমেই সিদ্ধান্ত গ্রহণ করবে। একীভূত 5 ব্যাংকের দায় ও সম্পদ স্থানান্তর হবে নতুন ব্যাংকের নামে। এরপর ভাগ হবে ব্যাংকের ভালো ও মন্দ সম্পদ। ভালো সম্পদ ব্রিজ ব্যাংকের নিয়ন্ত্রণে রেখে খারাপ সম্পদ স্থানান্তর করা হবে তৃতীয় পক্ষের কাছে। আর ব্যাংকের মূলধন ঘাটতি মেটাতে সহায়তা করবে সরকার। প্রত্যেকে তো 93-94% করে আপনার ব্যাড অ্যাসেট, তার মানে গুড অ্যাসেটের কত এইটা দিয়ে তো ওরা ব্যবসা করতে হবে না। এবং এগুলোর মার্চ করার পরেও আমার যেটা মনে হয় এগুলোর প্রতি জনগণের আস্থা আরও নষ্ট হয়ে যাবে। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির মতো কিছু কোম্পানি যেটা বাংলাদেশে এখনও প্রতিষ্ঠা হয়নি, সেটা নিয়েও কাজ চলছে। একটা আইন হয়ে যাওয়ার পর এই ধরনের প্রতিষ্ঠানগুলো উদ্ভব হবে এবং সেই ধরনের ব্যাড যে পার্টগুলো আছে সেগুলো তারা কিনে নেবে এবং সেগুলো মাধ্যমে আবার নতুন করে তারা সেই সম্পদগুলোকে রিভাইভ করবে। ব্যাংক একীভূত হলে কর্মীদের যেন ছাঁটাই করতে না হয় সেজন্য গ্রামীণ এলাকায় নতুন শাখা খোলা হবে। এছাড়া আমানতকারীদের আস্থা ফেরানোই এ উদ্যোগের মূল লক্ষ্য বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক। শফিউল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।